বারুইপুরের গোলমালের ঘটনায় এবার সিপিএম নেতা লাহেক আলীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে তাকে ধরা হয়। এবারের বিধানসভা ভোটে তিনি বারুইপুর পশ্চিম থেকে বামফ্রন্টের প্রার্থী ছিলেন। বারুইপুরের অশান্তির পেছনে উস্কানির যোগ থাকতে পারে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শনিবার বারুইপুরে গিয়ে তিনি বলেন, যারা ভোটে হেরে গিয়েছেন তাদের উস্কানি থাকতে পারে। তার পরের দিনই পুলিশ সিপিএম নেতাকে গ্রেফতার করে। গত 5ই জুলাই বারুইপুরের সূর্যপুরে একটা পুকুর থেকে নির্যাতিত একটা মেয়ের নিথর শরীর উদ্ধার হয়। তারপর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বারবার বিক্ষোভ, রাস্তা অবরোধ, ভাঙচুর, পুলিশের ওপর হামলার অভিযোগ ওঠে। সেই সময় ঘটনায় জড়িত সন্দেহে ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবক গণরোষের শিকার হন। পরে তদন্তে জানা যায়, মেয়েটির সঙ্গে যে খারাপ কাজ হয়েছে তাতে ইন্দ্রজিতের কোনো যোগ ছিল না। মুখ্যমন্ত্রীও বলেন, ইন্দ্রজিৎ নির্দোষ ছিলেন। ঘটনার পর থেকেই লাহেক আলীর নাম সামনে আসছিল। বিক্ষোভের দিন তিনিও ঘটনাস্থলে ছিলেন। স্থানীয়দের একাংশের অভিযোগ, তিনি অশান্তিতে উস্কানি দিয়েছিলেন। ঘটনার এক সপ্তাহ পরে তাকে গ্রেফতার করা হয়। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই মিথ্যে বলে দাবি ধৃত লাহেক আলীর। কি বলছেন ধৃত সিপিএম নেতা লাহেক আলী, শুনবো। আপনি উস্কানি দিয়েছিলেন? মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। সম্পত্তি ভাঙচুরের কেস দেওয়া হয়েছে। এই গ্রেপ্তারের বিরোধিতা করেছে সিপিএম। এক্ষেত্রে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে লাহেককে গ্রেফতার করা হয়েছে। তার কথায় ঘটনার পর থেকেই লাহেকের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। সুজনের আরও দাবি, ইন্দ্রজিৎ গণরোষের শিকার হবার পর লাহেক ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কি বললেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী, শুনবো। লাহেক আলী আমাদের সবাই জানেন, বিধানসভা নির্বাচনে বারুইপুরে যিনি সিপিআইএম এর প্রার্থী ছিলেন, তাকে আজকে পুলিশ কিছুক্ষণ আগে বাড়ি থেকে তুলে নিয়ে এসছে। সম্ভবত গ্রেপ্তার দেখাচ্ছে, অন্য কোনো একটা জায়গায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আমি জানি না, কিন্তু এটা না বোঝার কোনো কারণ নেই যে আরএসএস পরিচালিত সংবাদ মাধ্যমের চিত্রনাট্য অনুযায়ী পুলিশ মন্ত্রী যদি চলেন, তাহলে সেটা খুব বিপজ্জনক। যার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য মনোভাবে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই গ্রেপ্তার করা হয়েছে। কোন ঘটনায় গ্রেপ্তার বা ইত্যাদি ওরা নিশ্চয়ই পরে দেখাবেন, কিন্তু যেটা বলা হচ্ছিল লিঞ্চিং বা কিছু একটা, সেই ঘটনা যখন ঘটেছে, লাহেক আলী তার চাইতে পরে ওখানে পৌঁছেছে। তদন্ত করলেই বোঝা যাবে, মিডিয়ার ফিড পেলেও বোঝা যাবে। এতৎসত্ত্বেও ফাঁসাতে হবে, ভয় দেখাতে হবে। সরকার ভয় পেলে যেরকম ভয় দেখাতে হবে। তার মতন করে এসব কাজ করা হয়েছে। তারা হলে আইনের শাসন হবে, তার তো কোনো বাধা নেই। বরং এরা সবাই জানেন, ওখানে পুলিশের ঘেরাটোপের পর লাহেক আলী গেছেন। হয় না, ওরা ক্ষমতা আছে, গ্রেপ্তার করেছেন। যদি তদন্তের আগেই কখনো কাউকে নির্দোষ বলে দেওয়া হয়, তদন্তের আগেই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা হয়, তদন্তের আগেই যদি কে দোষী, কার কত বড় অপরাধ তাই নিয়ে বড় বড় বৃত্তান্ত হয়, তাহলে সেটা আইনের শাসন নয়। তৃণমূলের সরকার আমরা দেখেছি যেভাবে আইনের শাসনকে অস্বীকার করে বিরোধীদের উপরে নির্যাতন করেছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিজেপি কি একই পথে চলবে? সহজ কথা। ওই এলাকাতে সম্প্রীতিবদ্ধ মানুষ, সেখানে জেহাদি অথবা রাজনৈতিক এই উদ্দেশ্য, এই সমস্ত ভাষাগুলোকে, রঙগুলোকে ব্যবহার করে সরকার তার কাজ করতে চাইছে। এটার বিরুদ্ধে সর্বত্র প্রতিবাদ হবে। আমরা এর তীব্র নিন্দা করছি। মানুষকে বলবো সতর্ক থাকতে। যদিও লাহেক আলীর গ্রেপ্তার হওয়া অত্যন্ত জরুরি ছিল বলেই মনে করছে বিজেপি। কি বলছেন বিজেপি নেতা মৃণাল ভৌমিক, শুনবো। লাহেক আলীর গ্রেপ্তার হওয়াটা অত্যন্ত জরুরি ছিল। তার কারণ, আমাদের ইন্দ্রজিৎ একজন সাধারণ মানুষ। তাকে যেভাবে ওনার ইন্ধনে যেভাবে মেরেছেন, ছেলেটিকে আর বাঁচানোই গেল না, হসপিটালে মৃত অবস্থায় পড়ে রইল। এই লাহেক আলীর ইন্ধনে সারা সূর্যপুরের এক শ্রেণীর মানুষ ইন্দ্রজিতের মতো একটা ভালো ছেলের মৃত্যুবরণ হতে হলে এই লাহেক আলীর জন্য। প্রশাসন এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কেন প্রশাসন পুরো ফ্রি হ্যান্ড কাজ করছে। এর আগেও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বার্তা দিয়ে দিয়েছিল যে এই রকম ধরনের পক্ষপাতিত্বের বিচার করবেন, তাকে অবশ্যই অ্যারেস্ট করবেন প্রশাসন।
এই অশান্তির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে আগেই সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। বারুইপুরের সূর্যপুর কাণ্ডে এবার গ্রেপ্তার হলেন এক সিপিএম নেতা। ধৃত সিপিএম নেতার নাম লাহেক আলী। লাহেক 2026-এ বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী ছিলেন বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে। সেই লাহেক আলীকেই রবিবার রাতে গ্রেপ্তার করা হয় নরেন্দ্রপুর থানার অন্তর্গত কামালগাজী এলাকা থেকে, তেমনটাই পুলিশ সূত্রের খবর। রাতভর তাকে নরেন্দ্রপুর থানাতে রাখা হয় এবং সোমবার সকালে তাকে নরেন্দ্রপুর থানা থেকে বারুইপুর আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বারুইপুর আদালতে এদিন তাকে তোলা হবে। লাহেকের বিরুদ্ধে মূলত অভিযোগ, গত রবিবার যখন মেয়েটির দেহ উদ্ধার হয় সূর্যপুর হাট লাগোয়া একটি জলাশয় থেকে, সেই ঘটনার পর দোষীদের গ্রেপ্তারের দাবি চেয়ে এবং উপযুক্ত শাস্তির দাবি চেয়ে এলাকার সাধারণ মানুষকে উত্ত্যক্ত করেছিল এই লাহেক আলী। এলাকায় যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছিল, পুলিশ কর্মীদের লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয়েছিল, এমনকি সরকারি সম্পত্তি ভাঙচুর, রেল অবরোধ, রেলের ক্ষয়ক্ষতি করা হয়েছিল এবং এক যুবককে সেখানে গণপিটুনি দিয়ে মেরে দেওয়া হয়েছিল। এই সমস্ত কিছুর জন্যই এই সিপিএম নেতা লাহেক আলীর উস্কানি অন্যতম দায়ী বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেই ঘটনার তদন্তে নেমেই কার্যত তথ্যের ভিত্তিতে এই লাহেক আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। যদিও সিপিএম এটা চক্রান্ত বলে দাবি করছে। ঘটনার পর এলাকায় সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিতে এই সিপিএম নেতা। মৃতার পরিবারের সাথে কথা বলেছেন যাতে তারা যথাযথ যারা দোষী এই ঘটনা তারা শাস্তি পায় এবং মৃতার পরিবার যাতে যথাযথ বিচার পায়, সেই দাবিতেই সিপিএম নেতৃত্ব পাশে দাঁড়িয়েছিলেন মৃতার পরিবারের। এমনকি এলাকার সাধারণ মানুষেরও পাশে দাঁড়িয়েছিলেন তারা। আর সেই সিপিএম নেতাকেই কার্যত এবার গ্রেপ্তার করে রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছেন এই সিপিএম নেতা, তেমনটাই দাবি করেছেন অন্যান্য সিপিএম নেতৃত্বরা। যদিও বিজেপির দাবি, লাহেক আলীর মতো সিপিএম নেতারা সেখানে উস্কানি দিয়েছিলেন, সেখানে জেহাদি মতামত প্রকাশ করেছিলেন, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়, এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং আইন শৃঙ্খলার অবনতি হয়। চরম উত্তেজনাময় সেই পরিস্থিতি তৈরি হয়েছিল এই লাহেক আলীর মতো সিপিএম নেতৃত্বের উপস্থিতিতে এবং তাদের উস্কানিমূলক বক্তব্যে, তেমনটাই দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা। পুলিশের তরফ থেকে ঘটনা তদন্ত করা হয়েছে, সেদিনকার ফুটেজ খতিয়ে দেখা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজ, সংবাদ মাধ্যমে প্রচারিত লাহেক আলীর বক্তব্য এবং অন্যান্য যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে এলাকায়, সেই সমস্ত কিছু খতিয়ে দেখে তদন্তকারীরা মনে করেছেন এই ঘটনায়, অর্থাৎ যে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল, যে পুলিশকে মারধর করা হয়েছিল, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছিল, গণপিটুনির ঘটনা ঘটেছিল, রাস্তা অবরোধের ঘটনা ঘটেছিল, সব কিছুতে অন্যতম মাথা হচ্ছে এই লাহেক আলী। আর তাই লাহেক আলীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। পুলিশের তরফ থেকে লাহেক আলীকে আজ অর্থাৎ সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।